হোমমেড সেরেল্যাক ইদানিং কিন্তু খুব চর্চার একটা রেসিপি। প্রত্যেক মায়েরা তাদের নতুন বাচ্চাদেরকে কিন্তু এই রেসিপিটা ট্রাই করায়। বা যাদের বাচ্চারা নতুন সলিড খাবার স্টার্ট করেছে তারাও কিন্তু, সেই মায়েরাও কিন্তু এখন ভাবছে যে বাচ্চাদেরকে কিন্তু হেলদি আর টেস্টি হিসাবে হোমমেড সেরেল্যাকটা দেওয়াই যেতে পারে। তো এইটার রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব না, কারণ ইনস্টা আর ইউটিউবে হোমমেড সেরেল্যাক রেসিপি অনেক ভরাই রয়েছে, অনেকেই দিয়ে রয়েছে। শুধুমাত্র আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এর কিছু টিপস। সেই টিপসটা হচ্ছে, 1 নম্বর, এখানে তুমি মাখানা আর ওটস যে ইউজ করছো সেটার রেশিওটাকে 1:2 রেশিওতে রাখবে। কারণ তুমি যদি 1 ভাগ ওটস দাও তাহলে মাখানাটা 2 ভাগ দেবে, কেননা ওটস নিজের মধ্যে একটা হেভি খাবার। তো তাই জন্য এটাকে যদি তুমি অল্প পরিমাণে দাও আর মাখানাটার যে নিউট্রিশন রয়েছে ওই নিউট্রিশনটা 2 ভাগ দিলে পরে ওটা বজায় থাকে। সেকেন্ড হচ্ছে, এখানে তুমি ড্রাই ফ্রুটস ইউজ করবে। এখানে ন্যাচারালি আমি ওয়ালনাট, আলমন্ড আর কাজু ইউজ করেছি। তো এইগুলোকেও একটু শুকনো খোলায় ভেজে নেবে, হালকা করে একটু ধুয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে নেবে। তো সেখানের মধ্যে 1 ভাগ ওটসের পরিমাণে যদি তুমি বানাও তাহলে এখানে 5 থেকে 6টার কোয়ান্টিটিতে প্রত্যেক কটা বাদাম রাখবে, কারণ বেশি পরিমাণ হয়ে গেলে ডক্টররা বলে যে বাচ্চারা ডাইজেস্ট করতে না পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ থার্ড যেটা, আমি ছোলা ইউজ করেছি। এই ছোলা যে ইউজ করেছি এটা কিন্তু তোমরা 9 মাস বয়সের পর থেকে ইউজ করতে পারবে, যেটা ন্যাচারালি আমি করেছি। প্রথমে আমাকে ডক্টর বারণ করেছিল যে বাচ্চারা ছোলা যাতে হজম যদি করতে অসুবিধা হয়। তো আমি তাই দেখেছি যে আমার বেবি 9 মাস হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ও এটা ডাইজেস্ট করতে পেরেছে। তো ছোলাটাকে আমি তখন 9 মাসের পর থেকে ইউজ করছি। তো সেটাও তাই হালকা করে একটু ধুয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর প্রত্যেক কটাকে এইরকম পেস্ট করে নেবে বা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবে, আর এইরকম চালনির মধ্যে হালকা করে চেলে নেবে, কারণ মাখানা বা ওটসের পাল্পগুলো কিন্তু এর মধ্যে থেকে যেতে পারে, যেটা বাচ্চাদের গলায় আটকাতে পারে। আর এখানে দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে সেরেল্যাক, হোমমেড সেরেল্যাক। এইরকম টাইপের একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা এটাকে রেখে দিতে পারো। আমার মাম্মা যখন ছোট ছিল তখন আমি কিন্তু 1 বাটি হিসাবে বানাতাম, আর মোটামুটি প্রায় 15 দিনও চলে যেত। সেটা হাফ কন্টেনারের মতো হতো। এখন একটু পরিমাণে বেশি বাড়াই, কারণ ও একটু বড় হয়েছে। আর এই যে দেখছো এরকম 4 চামচের মতো নিয়ে হালকা করে গরম জল মিশিয়ে এভাবে খাইয়ে দিতে পারি। তো হোমমেড সেরেল্যাক নিজের মধ্যে একটা হেলদি আর টেস্টি খাবার, তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। তোমাদের বাচ্চারা কিন্তু খুব স্বাদ নিয়ে খাবে। দেখো আমার মাম্মাও কিন্তু এনজয় করছে। আম্মা ভালো, আম্মা ভালো। হ্যাঁ হ্যাঁ, খাও।